আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে। ভিডিওটা দেখতে থাকুন। এই তো আমি এখানে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। নেওয়ার পর আমি এটা একটু ভেজে নিলাম। আর এখানে আমি মাছ রান্না করব আরকি। আলু, বেগুন দিয়ে মাছ রান্না করব। এখন এই মাছ কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর এখানে সব ধরনের মসলা দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, জিরা বাটা সবকিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে-চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি আগে মসলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষানোর পর আমি যে মাছ দিয়ে দিলাম। আচ্ছা এই মাছটাকে আপনারা কি মাছ হিসেবে চেনেন? এটা কিন্তু নদীর মাছ। আমরা আর মাছ বলি। আপনারা কি নামে চেনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই তো আমার মাছ কিন্তু কষানো হচ্ছে। আমি একটু উল্টে-পাল্টে নেড়ে-চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মাছ কিন্তু খুব ভালোভাবে কষিয়ে রান্না করলে ওটা কিন্তু খুব তরকারিটা অনেক মজা হয়। আর মাছ আপনি যত কষাবেন ততই কিন্তু তরকারি মজা হবে। মানে মোট কথা আপনি তরকারি হচ্ছে আপনার বেশি কষালে, তারপর হচ্ছে আপনার মাছ বেশি কষালে ওটাতেই আরকি তরকারি বেশি মজা হয়। এই তো আমি মাছগুলো এভাবে উঠিয়ে নিলাম। আমি এখন এখানে আলু দিয়ে দিব। আমি আলু আর বেগুন দিয়ে তরকারিটা রান্না করব। আলু যেহেতু একটা শক্ত সবজি, এজন্য আমি আরকি আগে আলুটা দিয়ে দিলাম। আলুটা খুব সুন্দরভাবে নেড়ে-চেড়ে দিলাম। আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমি একবার নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে উঠে নেড়ে-চেড়ে দিলাম। আর আপনারা কে এইভাবে রান্না করেন? আমি কিন্তু আলু দিয়ে কোনো নরম ধরনের কোনো সবজি রান্না করলে আমি আলুটা আগে দিয়ে দেই। আলুটা আগে খুব ভালোভাবে কষিয়ে নেই। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেগুনগুলো এখন দিয়ে দিলাম। এখন বেগুনটাও একটু খুব সুন্দরভাবে কষিয়ে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে। আর এভাবে তরকারিটা রান্না করলে কিন্তু আসলে অনেক মজা হয়। এই তো আমার কিন্তু তরকারিটা কষানো শেষ। আমি এখন পানি দিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর কষানো হচ্ছে। এই তো আমি পানি দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতোই পানি দেব আমি ঝোলের জন্য আরকি। এই তো নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর তরকারিটা যখন বলক উঠবে তখন আমি মাছটা দিয়ে দেব। এই তো তরকারির বলক উঠে গেছে। আমি মাছটা দিয়ে একটু নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছু সময় রান্না করে নেব। আর এই তরকারিটা অনেক মজা হয়েছিল আসলেই। যাই হোক এইভাবে আপনারা কে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলুটাও দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এই তো আমি এখন নেড়ে-চেড়ে দেব। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর রান্নার ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন তরকারিটার কালার কেমন এসেছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।